ওকে, তো আমরা তাহলে নেক্সট ভিডিও চলে আসলাম। তৈরি করলাম এতক্ষণ বসে বসে ম্যাথস হাতে করতে অনেক সময় নষ্ট। পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশন দেখো, তাহলে ক্রুড অ্যান্ড স্ট্যান্ডার্ডাইজড ডেট রেটস. This lecture is being given by Dr. Naim sir, lecturer, Rosal International English Medium School and College. আচ্ছা, তাহলে আমরা আসি। দেখো, ক্রুড রেট মানে হচ্ছে অ্যামাউন্ট অফ অকারেন্সেস পার গিভেন স্পেসিফাইড অ্যামাউন্ট। মানে কি? এটা মানে হচ্ছে, যেমন ধর আমি বললাম যে আমার ক্লাসে মনে করো ধরো 30 জন স্টুডেন্ট আমার কাছে পড়ে মনে করো। এখন এদের মধ্যে দুষ্টু আছে, মানে প্রচন্ড ভাবে দুষ্টু আছে হচ্ছে মনে করো যে 15 জন। ঠিক আছে কিনা? না না, 6 জন। 15 জন বেশি হয়ে গেল। না না, কম হয়ে গেল, সরি। আচ্ছা, 15 জনই দুষ্টু আছে। তাহলে দুষ্টু হওয়ার পার্সেন্টেজ কত? 15/30 ইন্টু 100%। আচ্ছা, পার্সেন্ট মানে কি? পার্সেন্ট মানে হচ্ছে পার 100, মানে আউট অফ 30 15 জন যদি দুষ্টু হয়, তাহলে আউট অফ 100 কতজন দুষ্টু? যেমন এখানে ব্যাপারটা একটা এরকম, এভাবে করে আমরা হিসাবটা করতে পারি যে, এই দেখো আমি দেখাই যে আউট অফ 30 যদি 15 জন দুষ্টু হয়, তাহলে আউট অফ 100 কতজন দুষ্টু আছে, তাই না? ব্যাপারটা এরকম। আচ্ছা, এখন তুমি নিচের এক্সাম্পলটা দেখো। টোটাল 5000 স্টুডেন্টস, মানে একটা স্কুলে হচ্ছে টোটাল কতজন আছে স্টুডেন্ট? একটা স্কুলে 2500 স্টুডেন্টস আছে। এদের মধ্যে লাস্ট টোয়েন্টি ডেজে অ্যাবসেন্ট পাওয়া গেছে 500 পিপলকে অ্যাবসেন্ট পাওয়া গেছে লাস্ট 20 ডেজ। তাহলে এটা তো 20 ডেজ এর হিসাব, তাই না? কিন্তু টোটাল নাম্বার অফ স্টুডেন্টস তো 2500 নাকি? 2500। আচ্ছা, তার মানে কি তাহলে পার ডে তে অবভিয়াসলি স্কুলে 2500 স্টুডেন্ট প্রেজেন্ট থাকার কথা। তাহলে 20 ডেজে কতগুলো প্রেজেন্ট থাকার কথা? এটা হচ্ছে 20 ইন্টু 2500, দ্যাট ইজ টোটাল 50,000 স্টুডেন্ট হচ্ছে টোটাল 20 ডেজে অ্যাপিয়ার হওয়ার কথা। তো তার মধ্যে অ্যাবসেন্ট ছিল 500। আবার এখানে একটা কথা বলেছে যে এভরি ক্লাস হ্যাজ 200 স্টুডেন্টস, প্রত্যেক ক্লাসে 200 স্টুডেন্ট করে আছে। তাহলে পার ক্লাসে কতজন অ্যাবসেন্ট? বেসিক্যালি এখানে যেটা বোঝাচ্ছে যে পার 200 স্টুডেন্টস কতজন করে অ্যাবসেন্ট। ওই একই রকম, মানে খেলাটা একই রকমের। ঠিক আছে কিনা? কিরকম এটা দেখো। ও, ওটা 20 লিখে ফেলছি না? সরি, 200 হবে, সরি। তো যদি 500 স্টুডেন্ট অ্যাবসেন্ট থাকে আউট অফ 50,000, তাহলে আউট অফ 200 কতগুলো অ্যাবসেন্ট? ঠিক আছে কিনা? আর তুমি এটা এমন করে করতে পারতাম যে দেখো, এই যে আহ, আমরা এটাতে আসি। 20 দিনে, 20 ডেজে অ্যাবসেন্ট হচ্ছে 500 জন। তাহলে একদিনে অ্যাবসেন্ট কতজন? একদিনে অ্যাবসেন্ট হচ্ছে 500/20, দ্যাট মিনস 25। তাহলে ওয়ান ডেতে অ্যাবসেন্ট হচ্ছে 25 জন। কিন্তু প্রেজেন্ট হওয়ার কথা কয়জন? প্রেজেন্ট হওয়ার কথা কিন্তু কত? 2500 প্রেজেন্ট হওয়ার কথা। তাহলে 2500 এর মধ্যে অ্যাবসেন্ট হচ্ছে 25। তাহলে 200, সরি, 200
তো আমি তো উল্টো লিখে ফেলছি, সরি সরি সরি। তাহলে আমি, হ্যাঁ, 25 স্টুডেন্টস অ্যাবসেন্ট থাকে আউট অফ 2500। তাহলে আউট অফ 200 কতজন অ্যাবসেন্ট থাকে, তাই না? আর যদি আমরা 20 ডেজ, মানে মানে আমরা তো এটা একদিনের হিসাব নিয়ে করলাম, যদি বলে দিন আমি 20 ডেজ এর হিসাব নিয়ে করবো, তাহলে 500 স্টুডেন্টস অ্যাবসেন্ট থাকে আউট অফ 50,000। তাহলে আউট অফ 200 কতজন অ্যাবসেন্ট থাকবে? একই কথা, সেম জিনিস। ঠিক আছে কিনা? তাহলে এখানে হিসাবে দেখা যাচ্ছে যে পার ক্লাসে 200 স্টুডেন্ট অ্যাবসেন্ট থাকে। ঠিক আছে না? এই হচ্ছে কথা। আমি একটু যে জায়গাটা কারেকশন করে দিই, দাঁড়াও। লেখাগুলো মুছে দিই। ওকে, তাহলে নিচে হবে 200, আর উপরে হবে এক্স। এবার ঠিক আছে। এই, ঠিক আছে, এটা হচ্ছে ক্রুড রেট। যেমন এখানে একটা এক্সাম্পল দেওয়া আছে, এটা তোমরা একটু দেখে নিবা সুন্দর করে। ঠিক আছে, আমি বেশি কিছু বলবো না। হ্যাঁ, আমার দাগ করে ওইটাই। এবার তোমার সে স্ট্যান্ডার্ডাইজ। স্ট্যান্ডার্ডাইজ রেটটা কি? ওই যে ক্রুড রেট, ক্রুড রেট গুলোকে যদি ওয়েটেড করা হয়, মানে ওদের ইনফ্লুয়েন্সটাকে যদি কনসিডার করা হয়, তাহলে সেটাকে আমরা বলছি স্ট্যান্ডার্ডাইজ। ঠিক আছে কিনা? তো মনে করে দেখো যে ওয়েট মানে কিন্তু হচ্ছে ফ্রিকোয়েন্সি বা নাম্বার অফ অকারেন্স বা ইনফ্লুয়েন্স। যাই হোক, তো এখানে আমরা আবার এই ওয়েটটাকে আমরা আবার বলছি স্ট্যান্ডার্ড পপুলেশন। ওয়েটটা কি, মানে ফ্রিকোয়েন্সিটাকে বা ওয়েটটাকে আমরা বলছি হচ্ছে স্ট্যান্ডার্ড পপুলেশন। তো তুমি বলতে পারো যে স্ট্যান্ডার্ডাইজ রেটের কোনো সিম্পল মিনিং আছে কিনা? হ্যাঁ, অবশ্যই আছে। স্ট্যান্ডার্ডাইজ রেট মানে আমরা বলতে পারি মিন ক্রুড রেট, মানে ক্রুড রেটের মিনটা। ঠিক আছে কিনা? সিম্পলি মিনের যে ফর্মুলা ছিল আমাদের কাছে, ওই যে মিনের ফর্মুলা কি ছিল? মিন ইকুয়ালস টু সাম অফ এক্স এফ বাই সাম অফ এফ। ওই সেম ফর্মুলাটা কিন্তু এই যে এখানে। ঠিক আছে কিনা? এখানে এক্স বলতে হচ্ছে ক্রুড রেট, আর এফ বলতে হচ্ছে ওয়েট বা স্ট্যান্ডার্ড পপুলেশন। ঠিক আছে না? আচ্ছা, তো এখানে দেখো আমি একটা স্টেটমেন্ট দিয়েছি, এই যে যে ক্রুড রেট কোন কোন কাজে ইউজ করা যেতে পারে। ঠিক আছে, তারপরে স্ট্যান্ডার্ড রেট আমরা কোন কোন কাজে ইউজ করি। এই যে ক্রুড রেট, আমি যেমন ধরো এক্সাম্পল বলি। ধরো আমরা ম্যালেরিয়ার মেডিসিন ডিস্ট্রিবিউট করবো, তাহলে কোন এলাকাতে ম্যালেরিয়া হওয়ার ক্রুড রেটটা বেশি, সেটা তাহলে আমাকে জানতে হবে। তাহলে আমি বুঝতে পারবো যে কোন এলাকাতে তাহলে ম্যালেরিয়ার ওষুধটা বেশি দিতে হবে, কোন এলাকাতে কম দিতে হবে। আর স্ট্যান্ডার্ডাইজ রেট হচ্ছে আমরা কম্পেয়ার করি যে বিভিন্ন এনভায়রনমেন্ট আছে। ধরো যে বিভিন্ন এলাকায় বিভিন্ন এনভায়রনমেন্ট আছে, ওই বিভিন্ন এনভায়রনমেন্টের মধ্যে কোন এনভায়রনমেন্ট কতটা হেলদি, কতটা আহ, আহ, মানে কি বলে স্যাটিসফ্যাক্টরি, এগুলাই আর কি। তো এখানে দেখো ক্রুড রেট হিসাব করে একটা এক্সাম্পল দেওয়া আছে। খেয়াল করো, বিভিন্ন গ্রুপ এখানে করা হয়েছে। একটা হচ্ছে এজ গ্রুপ, মানে এজ গ্রুপ, একটা হচ্ছে আন্ডার 20, তারপর 20 to 60, তারপর ওভার 60। এই তিনটা গ্রুপে করা হয়েছে। তিনটা গ্রুপের টোটাল পপুলেশন দেওয়া আছে, নাম্বার অফ ডেথ দেওয়া আছে। ঠিক আছে কিনা? আর ক্রুড ডেথ রেট গুলো তো আমরা ক্যালকুলেট করতেই পারবো। যেমন ধরো এই যে প্রথমটার ক্রুড ডেথ রেট কত, কত 6। ক্রুড ডেথ রেট ইজ 6 এখানে। তো এটা আমরা কিভাবে করে হিসাব করেছি বলো তো? আমি উপরে দেখাচ্ছি। নাম্বার অফ ডেথ হচ্ছে, আচ্ছা, ক্রুড ডেথ রেট পার গ্রুপ, এটা কি, এটা আউট অফ কত করা হয়েছে? মেবি আউট অফ 1000 করা হয়েছে। ও, ভালো কথা। আউট অফ 1000 যদি করা হয়, তাহলে মানে ওয়েন ইউ আর ক্যালকুলেটিং আউট অফ 100, তখন এই সিম্বলটা ইউজ করা হয়। অ্যান্ড ওয়েন ইউ আর ক্যালকুলেটিং আউট অফ 1000, তখন এই সিম্বলটা ইউজ করা হয়, আউট অফ 1000। এখানে পার্সেন্টেজ এইভাবে করে দিতে হইতো আর কি। এটা আউট অফ 1000 এ হিসাব করা হয়েছে।
তাহলে প্রথম গ্রুপটার কেসে আমরা দেখি। প্রথম গ্রুপটার কেসে প্রথম গ্রুপটার কেসে আমরা দেখি তাহলে আহ তাহলে 36 people dies out of 60,000। তাহলে আউট অফ 1000 হাউ মেনি পিপল ডাইস? এক্স, এক্স এর, তাহলে এক্স এর ভ্যালু এখানে আসবে পরে 6। ঠিক আছে কিনা? আমি ওই পার্সেন্টেজ সিম্বলটা এখানে দিয়ে দিই। এরকম সিম্বল যদি থাকে পার্সেন্টেজের সাথে, তাহলে বুঝবা যে ওইটা হচ্ছে বোঝাচ্ছে আউট অফ 1000। ঠিক আছে। তারপরে যে দেখো ওইভাবে করে গ্রুপ গ্রুপ ডেট এই যে 6, তাহলে 6 × 30, 8 × 50, 17 × 20 ডিভাইডেড বাই টোটাল ওয়েট কত তাহলে? অবশ্যই 100, মানে 30 + 50 + 20। ঠিক আছে কিনা? যা হোক, তাহলে পপুলেশনের টোটাল ক্রুড ডেথ রেট হচ্ছে 8.4, আর স্ট্যান্ডার্ডাইজ ডেথ রেট হচ্ছে 9.2। এই আর কি, শেষ। ঠিক আছে, আমি এগুলোর ওয়ার্কশিট দিয়ে দিচ্ছি। শোনো স্ট্যাট, আমি হচ্ছে এই উইকে যেগুলো অনেক, মানে যেগুলো একদম খুবই একটু ডিফিকাল্ট টাইপের চ্যাপ্টার, সেগুলোর আমি এই উইকে কভার করবো ইনশাল্লাহ। আজকে একটা দিলাম, আজকে একটা ভিডিও, আজকে একটা চ্যাপ্টারের ভিডিও দিলাম। এই উইকে আরো আমি ইনশাল্লাহ 2টা চ্যাপ্টারের ভিডিও আমি দিয়ে দিব। তোমরা হচ্ছে আগে বইয়ের প্রবলেম গুলো করবে, আর এর সাথে হচ্ছে আমরা কোশ্চেন পেপার করবো। আমি কোশ্চেন সিলেকশন করবো, তোমরা আগে হচ্ছে গিয়ে আমি যে এক্সারসাইজ গুলো দিব উইথ আনসার ওগুলো করে ফেলো। ঠিক আছে? and that's all for today. Thank you. Bye bye.